বর্তমান সময়ে এসে সব ফোন কোম্পানি বলছে সেরা ব্যাটারি ব্যাকআপ, কিন্তু বাস্তবে দেখা যায় দুপুর হতে না হতে চার্জার খুঁজতে হয়। তাহলে সত্যিকারের ভালো ব্যাটারি কেমন হওয়া উচিত? গত কয়েক মাসে এই দামের মধ্যে আমরা অনেক ফোন টেস্ট করেছি, কিন্তু ব্যাটারির দিক থেকে এই ফোনটি বাকি ফোনদের চাইতে অনেক এগিয়ে। কিছুদিন ব্যবহার করার পর যে রেজাল্ট পেয়েছি তা সত্যি চমকে দেওয়ার মতো। স্ক্রিন অন টাইম আমরা 14 ঘন্টার উপরে পেয়েছি। এটা শুধু একটা সংখ্যা না ভাই, ইউটিউব দেখা, সোশ্যাল মিডিয়া চালানো, কল করা, গেম খেলা সব মিলিয়ে বাস্তব অভিজ্ঞতা থেকে এই ফলাফল। এখন ফোনগুলোর দাম যেভাবে বাড়তেছে, তাতে এই বাজেটে একটা ফোনের কাছ থেকে সবকিছু পারফেক্ট আশা করা সম্ভব না। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, 22 থেকে 24 হাজার টাকা প্রাইস রেঞ্জে ফোনের মধ্যে এত ভালো ব্যাটারির বিনিময়ে কোথায় কোথায় কম্প্রোমাইজ করতে হয়েছে। আজকের রিভিউতে আমরা সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো, ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা এবং সর্বশেষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। আর আমাদের মেন ভিডিও শুরু করার আগে চলুন একবার দেখে আসি যে ফোনের সঙ্গে আরো কি কি থাকছে। বক্সটা খুললেই প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন কুইক গাইড, একটা সেফটি গাইড, মানে ইউজার ম্যানুয়াল আর কি। এরপরে আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর এই ফোনটি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এর নিচে পেয়ে যাচ্ছেন সিলিকন একটা ব্যাক কেস। আর এরপরে পাওয়া যাচ্ছে টাইপ সি একটা কেবল এবং 45 ওয়াটের একটি সুপারভোক চার্জার। ফোনটা হাতে নেওয়ার পর প্রথমে একটা জিনিস যেটা বুঝবেন সেটা হলো ফোনটা একটু ভারী। আর ভারী হবে না কেন ভাই, 8000 mAh এর ব্যাটারি ব্যবহার করা আছে, ফোনটাতে একটু ভারী হবেই। আর পেছনে ফেদার টেক্সচার আছে, আলোতে পড়লে একটু চিকচিক করে। আর সত্যি বলতে ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম মনে হয়েছে। এই ফোনটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন আছে, মানে একটু রাফ ব্যবহার করলেও ভেঙে যাওয়ার ভয় নেই। তাই বলে ভাই অবহেলা করে ব্যবহার করতে যাবেন না, তাহলে পড়লে একবারে ড্যামেজ হওয়ার চান্স আছে। IP64 এর রেটিং আছে, হালকা বৃষ্টি এবং ধুলাবাড়ি থেকে কোনো সমস্যা নেই আর কি। এই ফোনের পেছনে একটা RGB লাইট আছে, যেটা নোটিফিকেশন আসলে জ্বলে। এটা একটা বোনাস পয়েন্ট এই ফোনের জন্য। 3.5 mm হেডফোন জ্যাক আছে, যেটা এখন অনেক ফোন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। রিয়েলমি এখনো রেখে চলেছে, এটার জন্য রিয়েলমিকে স্পেশালি ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু একটা কথা না বললেই নয়, এই ফোনটির ফুল বডি ফ্রেমটি প্লাস্টিক বিল্ড। তবে ভাই বর্তমানে ফোনের দামের যে ঊর্ধ্বগতি চলছে, এই সময় এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন আমরা 30 থেকে 40 হাজার টাকা বাজেটের ফোনেও ফুল বডি ফ্রেম প্লাস্টিক দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে এই ফোনটাকে আলাদাভাবে দোষ দেওয়া কোনো যুক্তিসম্মত না। ডিসপ্লে নিয়ে যদি বলি, সামনের দিকে তাকালেই চোখে পড়ে একটা ওয়াটার ড্রপ নচ। 2026 সালে এসেও 22 থেকে 24 হাজার টাকার ফোনে ওয়াটার ড্রপ নচ দেখা একটা হতাশার। নিচের ব্যাজেলটাও একটু চওড়া, কন্টেন্ট দেখার সময় মাঝে মাঝে চোখে পড়ে। তবে ডিসপ্লেটা IPS LCD HDR প্লাস রেজুলেশন, 120 হার্জ রিফ্রেশ রেট, কালার কন্ট্রাস্টই মোটামুটি ভালো। মুভি দেখতে বা ভিডিও দেখতে কালারগুলো বেশ ভালোই লাগে। IPS LCD ডিসপ্লে হিসাবে ব্রাইটনেস 900 নিটস পর্যন্ত পাওয়া যায়। ইনডোরে সমস্যা হয় না কোনো রকম। বাইরে সরাসরি রোদে একটু কষ্ট করতে হতে পারে। টাচ রেসপন্স মোটামুটি ভালোই। আর একটা নেগেটিভ দিক আছে এই ফোনে, তাহলে এই ফোনের একটি মাত্র স্পিকার, স্টেরিও নেই। তবে লাউডনেস মোটামুটি ঠিক আছে, কিন্তু তারপরেও স্টেরিও থাকলে স্পিকারের অভিজ্ঞতা অনেক ভালো হতো। পারফরমেন্সের কথা যদি বলি, ভেতরে আছে ইউনি এসওসি T7250 প্রসেসর। আন্ট্রু স্কোরও তুলেছে প্রায় 3,75,000-এর মতো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এগুলো ঠিকঠাক চলে, মাল্টিটাস্কিং মোটামুটি ম্যানেজ করে। কিন্তু ভারী কাজ করতে গেলে একটু স্লো মনে হয়। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপ খোলা থাকলে মাঝে মাঝে রেসপন্স একটু দেরিতে আসে। তবে আমি একটা পরামর্শ দেব, আপনাদের যদি বাজেট নিয়ে কোনো রকম সমস্যা না হয়ে থাকে, তাহলে 6GB র্যাম ভেরিয়েন্টে না নিয়ে 8GB র্যাম ভেরিয়েন্টটা নেওয়ার চেষ্টা করুন। এতে মাল্টিটাস্কিং এ ভালো পারফরমেন্স দেবে, এটা নিশ্চিত। গেমিং এর কথা যদি বলি, সত্যি বলতে ভাই এটা গেমিং ফোন না। আর এই প্রাইস পয়েন্টে বর্তমান সময়ে এই দামে গেমিং ফোন আশা করাও যায় না। গত কয়েক মাসে এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আমরা যে কয়টা ফোন টেস্ট করে দেখেছি, একটাও আমাদের আশা পূরণ করতে পারেনি। তাও দেখি চলুন গেমিং পারফরমেন্সের কি অবস্থা। ফ্রি ফায়ার মোটামুটি চলে, এমনিতে আপনি ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা পাবেন না। তবে হেভি ফাইটিং মোডে গেলে কিছুটা ফ্রেম ড্রপের দেখা চোখে মেলে। তবে ভাই আমি আবারও বলছি, পাবজির মতো হাই গ্রাফিক্স গেম খেলার মতো প্রসেসর এটা না। তবে সময় কাটানোর জন্য আপনি ফ্রি ফায়ার বা 2D গেম খেলে ট্রাই করতে পারেন। তবে একটা পজিটিভ দিক আছে এই ফোনে, তা হলো গেমিং করার সময় এই ফোন হালকা গরম হচ্ছিল, অতিরিক্ত বা ওভারহিটিং পর্যায়ে যাচ্ছিল না। অ্যান্ড্রয়েড 16 বেস এবং রিয়েলমি ইউআই থাকছে এই ফোনে, অতিরিক্ত বোল্ট ওয়্যার নেই, বেশ পরিষ্কার ইন্টারফেস। অ্যানিমেশন মোটামুটি স্মুথ, ডেলি ইউজে এই ফোন ব্যবহার করে বিরক্ত তেমন একটা লাগেনি। এইদিকে ফেস আনলক এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফোনে। আর ফিঙ্গারপ্রিন্ট বেস্ট, অ্যাকুরেট এবং ফাস্ট, মিস হয় না বললেই চলে। পেছনে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা দেওয়া হয়েছে এবং সামনে দেওয়া হয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। দিনের আলোতে মেন ক্যামেরায় ছবি মোটামুটি চলে, ডিটেল ঠিকঠাক, রং একটু বেশি উজ্জ্বল। আর বেশি আলোর বিপরীতে ছবি তুলতে গেলে হাইলাইট সামলাতে কষ্ট হয়, একটু ব্লো আউট হয়ে যায়।
রাতের বেলায় গ্রেন কিছুটা বেশি আসে, নাইট মোড চালু করলে একটু ভালো হয়, কিন্তু ভাই খুব বেশি না। প্রোটেক্ট মোডে ব্যাকগ্রাউন্ড আলাদা হয় মোটামুটি, এজ ডিটেকশন কিছু জায়গায় মিস করে, ভিডিও 1080p পর্যন্ত রেকর্ড হয়, স্টেবিলাইজেশন খুব একটা শক্তিশালী না, হাঁটতে হাঁটতে ভিডিও করলে ঝাঁকুনি দেখা যায়। সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল, ভিডিও কল আর সেলফির জন্য চলনসই। এবার আসি এই ফোনের সবচাইতে বড় শক্তিতে, সেটা হচ্ছে এই ফোনের 8000 mAh ব্যাটারি। সাধারণ ব্যবহারে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, কল, ব্রাউজিং করলে এই ফোন থেকে 2 থেকে 3 দিন আপনি অনায়াসে ব্যাকআপ পাবেন। আর যেটা প্রথমেই আমরা বলেছি, স্ক্রিন অন টাইম আমরা এই ফোনের পেয়েছি 14 ঘন্টার উপরে, এটা সত্যি অবাক করার মতো। আরেকটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে রিভার্স চার্জিং। মানে এই ফোন দিয়ে আপনি অন্য ডিভাইসকে চার্জ দিতে পারবেন, বিপদের সময় পাওয়ার ব্যাংক হিসেবে কাজে লাগাতে পারবেন। আর এই ফোনের ব্যাটারিকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যা এই ফোনের 8000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। আচ্ছা, এখন আসি আমাদের রিভিউয়ের কমন লাস্ট পার্টে, এই ফোনটা কার জন্য। ব্যাটারি যদি আপনার সবচেয়ে বড় প্রায়োরিটির জায়গায় হয়, আর আপনি যদি রাফ ব্যবহার করেন, শক্তপোক্ত ফোন দরকার, বাজেট সীমিত কিন্তু ভালো স্ক্রিন অন টাইম চান, হালকা গেমিং বা সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য ভালো ব্যাকআপ ওয়ালা ডিভাইস চান, তাহলে নিশ্চিন্তে আপনি এই ফোনটি নিয়ে নিতে পারেন। আর যদি ক্যামেরা আপনার প্রথম পছন্দ হয় এবং ভারী গেমিং করেন, তাহলে অন্য ফোন দেখতে পারেন। তবে ভাই, আমরা বারবার যেটা বলছি, যে বর্তমান সময়ে যে পরিমাণে প্রতিটি ফোনের দাম বেড়ে চলেছে, সেই হিসাবে এখন মার্কেটে ফোন কিনতে গেলে আপনাকে এক্সপেকটেশন একটু কমাইতে হবে, এটাই বাস্তব। তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে রিয়েলমি C100X ফোনের দাম নিয়ে প্যারা নিতে হবে না। স্পেশালি রিয়েলমির পক্ষ থেকে স্টুডেন্টদের জন্য একটা বিশাল অফার থাকছে, সেটা হচ্ছে ফোন লঞ্চ হওয়ার প্রথম সপ্তাহের মধ্যে বাই করলে স্টুডেন্টরা পেয়ে যাবেন 2000 টাকা ডিসকাউন্ট। আর এই ফোনের লেটেস্ট প্রাইস জানার জন্য আমাদের mobiledokan.com ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন। তো এই ফোনের ফিচারগুলো আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।